হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আজকের রান্না নিয়ে চলে এসেছি। আমি সুপর্ণা ঘোষ বলছি। আজকের মেনু হচ্ছে মোচা দিয়ে চপ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোচা। আমি যেটা দেখাচ্ছি, এটা এই মোচা দিয়ে চপ বানাবো। মোচার চাপ খেতে সবাই ভালোবাসে বিকালে, সন্ধেবেলা। তাই আমি আজকে মোচা নিয়ে চলে এসেছি। এই মোচার চপ বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। ওটার আগে এই যে হলুদ দিয়ে দেবো, 1 চামচ জলে দিয়ে দিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব। সামান্য একটু তেল নেব, তেলটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব। এবারে মোচাটা কাটবো। ছোটো মোটোই মোচা নিয়েছি, বেশি বড় মোচা নিইনি, কেননা মোচার চপ তো কত খাবে মানুষ। এই যে কাঠিগুলো ফেলে দেবো, দিয়ে আস্তে আস্তে এই কাঠিগুলো ফেলে দিয়ে সব এইভাবে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। এই যে মোচার এইগুলো আবার দিতে হয়, ছাড়ানো হয়ে গেছে মোচা। এবার এই অংশটা এই যে কেটে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার এইগুলো সিদ্ধ করবো। এবার এতে আলু দেবো। যে আলুগুলো নিচ্ছি ছাড়িয়ে, ওর সাথেই সিদ্ধ করে নেব। এই আলুগুলো এই মোচার সাথে সিদ্ধ করে নেব। কোটা হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে নিয়ে নিয়েছি, শুধু কাঠিগুলো ফেলে দিয়েছি। কাঠিগুলো ফেলে দিয়ে আস্তে আস্তে নিয়ে নিয়েছি। এগুলো সিদ্ধ করে কড়াটা বসিয়ে দিচ্ছি। উনুনটা জ্বলে গেছে। এবারে যে মোচাগুলো কোটা আছে, ধোয়া আছে, এইগুলোকে এই যে কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। সব ঢেলে দেবো। সিদ্ধ হয়ে লবণ দিয়ে দিলাম। সিদ্ধটা হয় ঢাকা দিয়ে হতে আমি ততক্ষণে বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। এই যে কতগুলো বিস্কুট নিয়েছি, এই বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। এই যে বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োগুলো দিয়েই বানানো হবে, তাই বিস্কুটগুলো আগে। আর এই পেঁয়াজগুলো কেটে নেবো স্যালাডের জন্য। এই যে সরষেটা কাটছি, এটা কাটা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। লঙ্কা সরষা কাটা হয়ে গেছে, স্যালাড দিয়ে রেখে দিচ্ছি কেটে। আর এই যে সস নিয়ে নিচ্ছি এতগুলো প্যাকেট। মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এর সাথে আলু দেওয়া আছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে একটুও কালো হয়নি। এক্ষুনি মোচা কেটেছি, এক্ষুনি আবার সিদ্ধ করছি, তাতে একটুও কালো হয়নি, একদম হলুদ হলুদই আছে। এইগুলো ঢেলে ফেলবো। কিন্তু দেখো একটুও কালো হয়নি, যেমন মোচা হলুদ কালার আছে একদম। আলু মোচা সব যেটা কেমন জল পড়েছে, এটা ফেলে দেবো। তারপরে জলগুলো ঝরিয়ে নিয়েছি, ফেলে দেবো। সব সিদ্ধ করে নিয়েছি, আলুও সিদ্ধ করে নিয়েছি। কড়াই অল্প একটু তেল দেবো। না বাবা দাঁড়াও, এখন সস ওতে দেবো না, তুমি খাওয়ার সময় দেবে। পেঁয়াজ বাটা আর আদা বাটা আর এটা রসুন বাটা। এই আদা রসুন বাটাগুলো কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এরা কাঁচা কাঁচা গন্ধ বাজাবে না। এবার এইগুলোকে আমি নামিয়ে নেব, নামিয়ে রাখবো, রেখে দেবো। আর খানিকটা বেসনের মধ্যে দেবো। যেহেতু লবণ দেওয়া ছিল, তার জন্য এই যে অল্প করে লবণ দিচ্ছি, 1/2 চামচ।
দিচ্ছি 1/2 চামচ, যেহেতু হলুদের কালার হয়ে রয়েছে। গুঁড়ো দেওয়া হয়ে গেছে। চামচ লঙ্কার গুঁড়ো, এলাচের গুঁড়ো, একটুখানি হিং দেবো, সামান্য একটুখানি হিং। আঞ্জাত করে ঘি দিচ্ছি 1/2 চামচ, দেবো 1 চামচ, কেন মোচা একটু চিনি দিতে হয়। চটকে নেবো এতে, করে নিচ্ছি হাত দিয়ে এবার এইভাবে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে প্রত্যেকটাকেই নেব। বিস্কুটের গুঁড়ো মাখানো, এবার একটু অল্প করে বেসন ঘাটবো। আর ভেজে রাখা মশলাগুলো নিয়ে নিয়েছি, এই যে সব। বেশি বেসন নেবো না, অল্প করেই নেব। এই বেসনের মধ্যে যে মশলাগুলো, ধনের গুঁড়ো একসাথে মিশিয়ে এই যে 1 চামচ নিয়ে নিচ্ছি। এই যে আবারও লঙ্কার গুঁড়ো নিচ্ছি 1 চামচ, নিচ্ছি 1 চিমটে পরিমাণ মতো। হলুদ এই 1/2 চামচ, একটু জল দিয়ে যে ঘন করেই রাখবো। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, অল্পই হবে। তেল দিয়ে দিচ্ছি, একটা করে মাখিয়ে নিচ্ছি। পিঁপড়ে কামড়াস না, একটা করে বেসন মাখিয়ে ছেড়ে দিলে তেলটা গরম হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এতগুলো কি খেতে পারতাম না। এই যে আমরা বাড়িতে বানালাম বলে অনেকগুলি খাওয়া হবে আমাদের আজকে একসাথে। আর এইগুলো খেতে হেভি দারুণ টেস্ট। তো শুরু করো, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব। আজকের রান্না হয়ে গেছে মোচা দিয়ে চপ। আর হচ্ছে কিনা তোমরা ফেসবুক থেকে যে দেখবেন ফলো করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো, সাথে থাকবেন। এই যে আজকের ভিডিও এই পর্যন্ত।